মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন এর সঙ্গে যে অপরাধীর একটা বড় চক্র রয়েছে সেটা ধামাচাপা দিতে চাইছে। আর এই প্রশাসনের যিনি যার নেতৃত্বে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ এই আন্দোলনের মধ্যে রয়েছে। নমস্কার, জয় হিন্দ। আজ আমরা উপস্থিত হয়েছি রানাঘাটের প্রেমস ক্লাবের সন্নিকটে। এখানে স্থানীয় জনতা একত্রিত হয়েছেন। শুনে নেব তাদের দাবি দেওয়া সম্পর্কে, তাদের বিক্ষোভ কর্মসূচির বিস্তারিত আমরা জেনে নেব তাদের মুখ থেকেই। দাদা, আপনার নাম এবং পরিচয়? আমি পার্থিব মুখার্জি, বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমি আজকে এখানে উপস্থিত আছি। দাদা, আপনাদের আজকে এখানে একত্রিত হবার কারণ? দেখুন, মূলত দুটো বিষয়ে আমরা আজকে পথে নেমেছি। পথে বলবো পথে নামতে আমরা বাধ্য হয়েছি। প্রথমটি হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপরে যে ধরনের আক্রমণ চলছে সেটা যে কোনো আধুনিক সভ্যতার কাছে একটা লজ্জার বিষয়। সেই জন্য বাংলাদেশের যারা নিরপরাধ হিন্দুরা আছে তাদের সুরক্ষার দাবিতে, হিন্দু মন্দিরের সুরক্ষার দাবিতে এবং সর্বোপরি আরজি করে যে হিন্দু বোনটির উপরে নক্কারজনক বিভীষিকাময় আক্রমণ হয়েছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার যারা অপরাধী, তাদের যারা প্রকৃত অপরাধী তাদের যাতে যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবিতে আমরা আজকে সাধারণ জনতারা পথে নেমেছি। স্যার, আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে আপনার বক্তব্যটা কি? দেখুন, বর্তমানে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন এর সঙ্গে যে অপরাধীর একটা বড় চক্র রয়েছে সেটা ধামাচাপা দিতে চাইছে। মূল অপরাধীকে আড়াল করে ওখানে আরজিকরকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, ওই সমকালীন ছাত্রছাত্রী যেসব ডাক্তার আছে তাদের মুখে থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে, ভয়ঙ্কর অবস্থা স্বাস্থ্য ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় যেমন সমস্ত শিক্ষার দপ্তরই প্রায় চলে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থায়ও সব মেডিকেল কলেজের যে চক্র রয়েছে, ড্রাগ চক্র থেকে শুরু করে পাশ করিয়ে দেওয়া, দুর্নীতি, সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারি মদতে যে দুর্নীতি চলছে, সে ভোট লুট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ধামাচাপা দেওয়ার একটা রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছেন। দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে চাইছেন, তাই সেটাকে থেমে না থেকে প্রকৃত সমস্ত অপরাধীকে ধরে তাদের শাস্তির ব্যবস্থা করা। আর এই প্রশাসনের যিনি যার নেতৃত্বে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ এই আন্দোলনের মধ্যে রয়েছে। কারণ বাংলার মানুষ চাইছে তিনি পদত্যাগ করুন, তবে বাংলার শান্তি আসবে, তার আগে নয়। স্যার, আজকের এই প্রতিবাদ কর্মসূচিটা তো বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদেরকে নিয়েও, তো এই বিষয়ে আপনাদের কেন্দ্রের বিজেপি সরকার কি পদক্ষেপ নিতে চলেছে বা কি ভাবছে? দেখুন, ঘটনাটা বাংলাদেশে, এখানে আন্তর্জাতিক নিয়ম বিধি রয়েছে, আর সেই ক্ষেত্রে যদি যেতে হয় তার জন্য একটা সময় দরকার, বাতাবরণ দরকার। তার অপেক্ষায় আছে আমাদের কেন্দ্রীয় সরকার, কারণ তারা নজর রাখছেন বাংলাদেশের পরিস্থিতি। অন্য দেশ হলেও ওই দেশটা আমাদের দেশ থেকেই তৈরি হয়েছিল। আমাদের দেশের সামরিক বাহিনী অর্থের বিনিময়ে স্বাধীন হয়েছিল, তাই আমাদের প্রতিবেশী দেশ, আমরা কড়া নজর রাখছি। প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার সময় আসলে অবশ্যই আমরা নেব, চুপ করে বসে থাকতে পারি না। দাদা, আপনাদের এই যে আন্দোলন কর্মসূচি, আজকে এই আন্দোলন কর্মসূচিটা মূলত বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হয়েছেন তাদেরকে কেন্দ্র করে, তাই না? তো এই ঘটনাটা তো মূলত বাংলাদেশে, তাহলে আপনারা এখানে কেন আন্দোলন করছেন? 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার সময় নেহরু লিয়াকত একটি চুক্তি হয়েছিল যে দুটো ইসলামিক রাষ্ট্র তৈরি করার সময় সেখানে হিন্দু সম্প্রদায় এর মানুষ যারা থেকে গেল তাদের দায়িত্ব সেই দেশের হলেও ভারতবর্ষে যাদের মূল ভূমি ছিল অখণ্ড ভারতবর্ষে, ভারতবর্ষ সেই হিন্দু সমাজকে তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা দেখার জন্য ভারতবর্ষের উপর দায়িত্ব বর্তালো।
ছাত্ররা কোটা আন্দোলন করতেই পারে, সংরক্ষণের ব্যাপারে করতেই পারে, তো আমরাও করি, আমাদের দেশের ছাত্রদের আন্দোলনও হয়। কিন্তু সেই আন্দোলনটাকে বাদ দিয়ে জামাতি এবং অন্যান্য উগ্রবাদী মানুষেরা, বিভিন্ন সংস্থা, তারা হিন্দু সমাজকে কলুষিত করলো। শুধু তাই নয়, নির্যাতন শুরু করে দিল। দেখো, হিন্দু পরহত্যা, এই স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে বিভিন্ন সংস্থা, ইসকন থেকে আরম্ভ করে বিভিন্ন গৌরীয় প্রতিষ্ঠান, সেখানে মঠ মন্দির কলুষিত শুধু করা হলো না, ইসকনের জগন্নাথ মন্দিরকে পুড়িয়ে দেওয়া হলো, জগন্নাথ দেবকে পুড়িয়ে দেওয়া হলো। আর হিন্দু সমাজের নারী পুরুষ সবাইকে হত্যা করতে আরম্ভ করবে। এর দায় এবং দায়িত্ব এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার হিন্দু সমাজের বর্তায়। আমরা তাদের বিরুদ্ধে, এখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা অভিযোগ করতে পারছে না যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এখানকার হিন্দু সমাজ কোনো অত্যাচার করেছে কি রাজনৈতিক ভাবে, কি কোনো হিন্দু সংগঠন। কিন্তু আমরা এখানে মুসলিম সম্প্রদায়েরা, সংখ্যালঘু সম্প্রদায়েরা, তারা বহুত সুখে আছে। সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের সংখ্যালঘুরা সব থেকে আনন্দ আছে, সব থেকে নিরাপত্তার মধ্যে রয়েছে এবং সব থেকে সুখে আছে, সুযোগ সুবিধা সবই পাচ্ছে। এইরকম একটা অবস্থায় আমাদের হিন্দুদেরকে এই বার্তাটা দেওয়ার জন্য, হিন্দুদেরকে সংঘবদ্ধ করার উদ্দেশ্যে আজকের আমাদের এই আন্দোলন, আজকের আমাদের এই সমাবেশ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আপনারা শুনলেন আজকের এই আন্দোলন কর্মসূচি নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য। ক্যামেরায় শান্ত সরকারের সঙ্গে কল্যাণ বিশ্বাস, ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।